রমজান মাস উপলক্ষে আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ইফতার রেসিপি শেয়ার করব। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন নাগেটস এবং চিকেন ডোনাট। এই চিকেন নাগেটস এবং চিকেন ডোনাট গুলো রোজার আগেই তৈরি করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। কিভাবে আপনারা এই চিকেন নাগেটস গুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন নাগেটস এবং ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে মুরগির মাংস। এখানে আমি 2 কাপ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি পাউরুটির গুঁড়া, 4 পিস পাউরুটি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 চামচ আদা এবং রসুন বাটা, 2 চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 10-12টা দিয়েছি কালো গোলমরিচ, এরপর 1 চামচ লবণ, 2 চামচ দিয়েছি সয়া সস, 2 চামচ টমেটো সস দিয়ে এখন সবকিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি আবারও একটু মাখিয়ে নিব। এখানে আমি 2 চামচ মতো সয়াবিন তেল দিব। তেল দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এখন এখান থেকে অর্ধেকটা মিশ্রণ নিয়ে আমি চিকেন নাগেটস তৈরি করব এবং বাকিটুকু দিয়ে আমি চিকেন ডোনাট তৈরি করব। প্রথমে আমি চিকেন নাগেটস তৈরি করে নিব। প্রথমে এই চিকেনের মিশ্রণটা হাত দিয়ে চেপে চেপে সমান করে ছড়িয়ে দিয়েছি। এখন 4 সাইড থেকে এভাবে করে কেটে নিব। সাইডের যে অংশগুলো রয়ে গেছে ওইগুলোতে পরে আমি আবারও চিকেন নাগেটস তৈরি করে নিব। আমি স্কোয়ার শেপ দিয়ে নাগেটস গুলো কেটে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে ডোনাট তৈরি করে দেখাবো। অল্প অল্প করে চিকেনের মিশ্রণ নিয়ে হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোনাট গুলো তৈরি করে নিব। আমি বেশি বড় করিনি, ছোট করেই আমি ডোনাট গুলো তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো চিকেন নাগেটস এবং ডোনাট তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে। এখন আপনাদেরকে খুব সহজেই ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো এভাবে করে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এরপর দিয়েছি অরেঞ্জ ফুড কালার। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি চুলায় একটু ভেজে নিব। অল্প আছে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। দেখুন ভাজার পরে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমাদের ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেল। এখন এটা দিয়ে আমরা চিকেন নাগেটস গুলো কোট করে নিতে পারবো। বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমের ভিতরে দেব 2 টেবিল চামচ গরুর দুধ, সামান্য একটু লবণ এবং একটু দেব কালো গোলমরিচ গুঁড়া। এখন এই ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর আমি এখন নাগেটস গুলো কোট করে নিব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি ময়দা। প্রথমে একটা নাগেটস নিয়ে ময়দা দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ময়দাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে ডিমের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিব। এরপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিলেই হয়ে যাবে। আমার একটা নাগেটস কোট করে নেওয়া হয়ে গেল। একইভাবে এখন আমি আপনাদের সাথে একটা ডোনাট কোট করে দেখাচ্ছি। ডোনাটটা প্রথমে ময়দা দিয়ে মাখিয়ে নিব। এরপর ডিমের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে সবগুলো চিকেন নাগেটস এবং ডোনাট আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। ঢাকনা সহ একটা বাটি নিয়ে এইভাবে করে চিকেন নাগেটস এবং ডোনাটগুলো রেখে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এইভাবে করে রাখলে 2 মাসের মতো ভালো থাকবে। কয়েকটা চিকেন নাগেটস এবং ডোনাট আমি রেখেছি। এগুলো এখন আপনাদের সাথে তেলে ভেজে শেয়ার করব। গরম তেলে এখন আমি নাগেটসগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নাগেটসগুলো ভেজে নিব। আমার নাগেটস এবং ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিব। নাগেটসগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা নাগেটস এবং একটা ডোনাট আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কতটা বেশি জুসি হয়েছে। সামনে তো রমজান মাস চলে এসেছে। রমজান মাস শুরু হওয়ার আগে এই চিকেন নাগেটস এবং ডোনাটগুলো তৈরি করে আপনারা সারা মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার আজকের এই চিকেন নাগেটস এবং ডোনাটের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিন। ছোলা ভুনা তো অনেকভাবেই খেয়েছেন, তবে এই রেসিপিতে ছোলা ভুনা করে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। সামনে তো রমজান মাস চলে এসেছে। রমজান মাসে এইভাবে করে ছোলা ভুনা করে দিবেন। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। চলুন তাহলে আমি কিভাবে ছোলা ভুনাটা করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ছোলা ভুনা করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপের থেকে একটু কম নিয়েছি ছোলা। এখন এই ছোলাটা আমি পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে গরম পানি দিয়ে এই ছোলাটা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিবেন। এতে করে ছোলাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। ছোলাতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এটা সারা রাতের জন্য রেখে দিব। ফিরে আসলাম পরের দিন সকালে। ছোলাটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর ছোলাটা অনেকটাই ফুলে উঠেছে। এখন এই ছোলাটা আমি সিদ্ধ করে নিব। আমি ছোলাটা রাইস কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে গ্যাসের চুলায়ও সিদ্ধ করে নিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি 30 মিনিটের মতো ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই ছোলাটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ছোলাটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ছোলা ভুনা করার জন্য একটা মশলা তৈরি করে নিব। 1 চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। ছোলা ভুনা করার জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল
তেল দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব আলু। এখানে আমি একটা আলু খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুটা হালকা করে একটু ভেজে নিব। আলুটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। ঝালের জন্য এখানে আমি শুধু কাঁচামরিচই দিব, আপনারা চাইলে গুঁড়া মরিচও দিতে পারেন। এরপর আমি আগে থেকে যে মশলাটা পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আলুগুলো একটু ম্যাশ করে দিব। আলুগুলো আগে ম্যাশ করে দিলে ভালো হতো, আমার মনে ছিল না। আমি আলুগুলো একটু ম্যাশ করে দিয়েছি। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন পানি দিয়ে ছোলাটা এখন নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। এখন শুধু মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দিলেই হয়ে যাবে। ছোলা থেকে পুরোপুরি পানি শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। আমার ছোলা ভুনা করা হয়ে গেছে। ছোলা ভুনাটা আমি একদম মাখো মাখো করে নিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। ছোলা ভুনাটা এখন আমি প্লেটে নামিয়ে নিব। এই ছোলা ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকে শুধু আপনাদের সাথে ছোলা ভুনার রেসিপিটাই শেয়ার করলাম। এই ছোলা ভুনাটা শসা, টমেটো, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে মাখিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। ওই রেসিপিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। রমজান স্পেশাল আজকে আপনাদের সাথে মুচমুচে ফুলকো বেগুনির রেসিপি শেয়ার করব। ইফতারিতে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি না হলে কিন্তু চলেই না। আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা বেগুনির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কিভাবে আমি বেগুনিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে বেগুনটা মুছে নিয়েছি। এখন এই বেগুনটা আমি বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে ভালোভাবে কাটতে পারি না, তাই বটি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুনটা বেশি মোটা করে কাটা যাবে না। বেগুন বেশি মোটা করে কাটলে বেগুনিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে না। আমি বেগুনটা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই বেগুনটা আমি এরকমই রেখে দিব। লবণ পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এরকম রাখলেই হবে। এখন আমি বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ বেসন। এখানে আমি বুটের ডালের বেসন নিয়েছি। এরপর দিয়ে দিব চালের গুঁড়া। 2 চামচ দিয়েছি চালের গুঁড়া, শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়া দিলেই হবে। এরপর দিয়েছি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। অনেক সময় দেখা যায় বেসনটা চেলে নেওয়ার পর বেসনের ভিতরে আস্তে আস্তে অনেক ডাল পাওয়া যায়। বেসনটা আমি ভালোভাবে চেলে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু আদা এবং রসুন বাটা। এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু বেশি সময় রেখে দেওয়ার দরকার নেই। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিলেই বেগুনিটা তৈরি করে নিতে পারবেন। বেগুনি বানানোর জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি আগে থেকে কেটে রেখে দেওয়া বেগুনের একটা করে পিস নিয়ে ব্যাটারে এভাবে করে চুবিয়ে নিব। এরপর এক্সট্রা যে ব্যাটারটা লেগে থাকবে ওইটা ঝেড়ে ফেলে দিয়ে এরপর আমি তেলে ভেজে নিব। বেগুনিগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো বেগুনি এইভাবে ভেজে নিব। তেলের ভিতরে বেগুনিগুলো দিয়ে এভাবে করে তেলটা উপরে দিয়ে দিব। এতে করে বেগুনিগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। এরপর 4-5 সেকেন্ডের মতো রেখে তারপরে আবার উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নিব। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ফুলকো হয়েছে। আমি আরো একটা বেগুনি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। আমার সবগুলো বেগুনি কিন্তু অনেক বেশি ফুলেছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এভাবে করে এখন আমি বাকি বেগুনিগুলোও ভেজে নিব। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। বেগুনিগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। একটা বেগুনি আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে বেগুনের ভিতরটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা এভাবে পাতলা করে কেটে নেওয়ার কারণে কিন্তু খেতে একদমই পানসে লাগে না, অনেক বেশি মজা লাগে খেতে। যারা পারফেক্ট ভাবে বেগুনি বানাতে পারেন না, বেগুনিটা একদমই ফুলকো হয় না, তারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। আপনাদের বেগুনিটাও অনেক বেশি ফুলকো এবং অনেক বেশি ক্রিস্পি হবে। বাসায় প্রথমবারের মতো বুন্দিয়া বানিয়েছি, এত বেশি পারফেক্ট হবে আমি তো ভাবতেই পারিনি। 1 কাপ বেসন দিয়ে আমি এতগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি। আমি তো রমজান মাসে এখন আর বাইরের দোকান থেকে বুন্দিয়া কিনেই আনবো না, বাসায় ঝটপট করে বুন্দিয়াগুলো তৈরি করে নিব। আপনারাও চাইলে বাসায় ঝটপট করে এভাবে বুন্দিয়া তৈরি করে নিতে পারেন। রমজান মাসে বেসন তো প্রায় সবার ঘরেই থাকে, তাই বাইরে থেকে বুন্দিয়া কিনে না নিয়ে এসে বাসায় ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। কিভাবে আমি বুন্দিয়াটা
ব্যাটারটা তৈরি করেছি, চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। বুন্দিয়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বেসন। এখানে আমি বুটের ডালের বেসন নিয়েছি 1 কাপ। এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। বেসনের ভিতরে আর কোনো কিছুই দিতে হবে না, পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আপনারা বেসনটা অবশ্যই চেলে নেবেন। চেলে দেওয়ার জন্য ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। 1 কাপের থেকে কম পানি নিয়েছিলাম, ওখান থেকে আমার এতটুকু পানি বেঁচে গিয়েছে। এখন এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি আলাদা করে নিব। এই অর্ধেকটা ব্যাটারের ভিতরে আমি ফুড কালার দিয়ে দিব। এখানে আমি রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিব। আমি 2 কালারের বুন্দিয়া তৈরি করব। কালারফুল বুন্দিয়া তৈরি করলে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তবে হাতের কাছে ফুড কালার না থাকলে শুধু বেসন দিয়েই এক রকমের বুন্দিয়া তৈরি করতে পারেন। বুন্দিয়া তৈরি করার জন্য আমাদের এরকম একটা ছিদ্রযুক্ত চামচ লাগবে। এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নিব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এরপর একটা চামচ দিয়ে উপর থেকে ব্যাটারটা দিতে হবে। ছিদ্রযুক্ত চামচের উপরে ব্যাটারটা দিলে এরকম পরে পরে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। 1 মিনিটের মতো আমি বুন্দিয়াগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। বুন্দিয়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নিব। বুন্দিয়াগুলো তেলে ভেসে ওঠার পরেই কিন্তু তুলে ফেলা যাবে না, এগুলো একদম মচমচে করে ভেজে নিতে হবে। বুন্দিয়াগুলো ভালোভাবে মচমচে না হলে কিন্তু চিনির শিরা ঢুকবে না। আমার বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিব। সবগুলো বুন্দিয়াই আমি ভেজে নিয়েছি। বুন্দিয়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবং অনেকগুলো বুন্দিয়াই তৈরি হয়ে গেছে 1 কাপ বেসন দিয়ে। এখন এই বুন্দিয়াগুলো আমি চিনির শিরা দিয়ে মাখিয়ে নিব। শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ নিয়েছি চিনি। যে পরিমাণ বেসন নিয়েছি ওই পরিমাণে আমি চিনি দিয়েছি। এরপর হাফ কাপ দিয়েছি পানি। এখন নেড়ে চেড়ে শিরাটা জাল করে নিব। শিরাটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু চিনির শিরাটা পরবর্তীতে শক্ত দানা দানা হয়ে যাবে। আমার শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিরাটা তৈরি করেছি। এখানে শিরাটা একটু ঘন হয়েছে কিন্তু কোনো তার তৈরি হয়নি। এই পর্যায়ে আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো একদম অল্প আঁচে জাল করে নিব। আপনারা যদি চান যে বুন্দিয়াগুলো শিরাতে দেওয়ার পর আর জাল করবেন না, তাহলে শিরাতে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য শিরাতে রেখে দিবেন। এতে করে শিরাটা খুব ভালোভাবে বুন্দিয়ার ভিতরে ঢুকে যাবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য এই শিরাতে রেখে দিব। 10 মিনিট পর আমি বুন্দিয়াগুলো পরিবেশন করছি। বুন্দিয়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এখন থেকে বাইরে থেকে আর বুন্দিয়া কিনে আনতেই দেব না। বাসায় যদি এত সুন্দর পারফেক্ট ভাবে বুন্দিয়া তৈরি করা যায় তাহলে বাইরের অস্বাস্থ্যকর বুন্দিয়া খাওয়ার তো কোনো দরকারই নেই। বাসায় ঝটপট করে বুন্দিয়া তৈরি করে নিব। আর 1 কাপ বেসন দিয়ে কিন্তু অনেকগুলো বুন্দিয়া তৈরি হয়ে গেছে। এই বুন্দিয়াগুলো অনায়াসে 4 থেকে 5 দিন খাওয়া যাবে। বুন্দিয়াগুলো দেখতেই পাচ্ছেন কতটা বেশি রসালো হয়েছে। আমার আজকের এই বুন্দিয়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।